একদিকে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা। এই দুই পরিস্থিতির জেরে চরম উদ্বেগে ভুগছেন এ রাজ্যের বহু মানুষ, যাদের আত্মীয় স্বজন রয়েছেন ওপার বাংলায়। বিশেষ করে সীমান্তবর্তী জেলা মালদায় আতঙ্কের ছবি স্পষ্ট। পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডলের মা, বাবা ও দাদু বাংলাদেশের মানিকগঞ্জে থাকেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল। একসময় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, পরবর্তীকালে ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তবে তার বহু আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে কথা হয়েছে তাদের সাথে? ফোনে বিগত রাত্রে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেবো, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা। হ্যাঁ, অনেক আছে আত্মীয় স্বজন। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন, তাদের ভয়াবহ অবস্থা। মেয়েদের সুরক্ষা নাই, ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বাড়াতে পারে না। হ্যাঁ, আমরা ওখানে ফোনের যোগাযোগ করতে পারি না ঠিক করে। রাত্রিবেলা আমাদের ফোন করলে বলে যে না কাকু, রাত্রিবেলা ফোন করা যাবে না। হ্যাঁ, ওদের কল নাকি ওদের কি করে লক, হ্যাঁ ওটা করে রাখছে। তারপরে আমাদের উপর এসে অত্যাচার করছে। এরকম ধরনের আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে আমার যে ভাইস্তেগুলো আছে কিনা ভাইস্তে আছে। এ বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। জুমলাবাজ পার্টি, এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 26 সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে। সাংবিধানিক অধিকারের মাধ্যমে এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়, এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে, ভারত সরকার পাশে আছে। এখন এই মানুষগুলোর কি করবে? এখন এরা আমাদের মতো যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি, পুরো তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে। এসআইআর প্রক্রিয়া এবং বাংলাদেশে অস্থিরতার জেরে সীমান্তবর্তী এলাকাগুলিতে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা এখন স্পষ্টভাবেই ছায়া ফেলছে সাধারণ মানুষের জীবনে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।